এই ফেতনাটার নাম হইল হিজবুত তাওহীদের ফেতনা। এই হিজবুত তাওহীদ তারা তাদের এই ধর্মকে প্রচার করবার জন্য মহিলা নিয়ে ঘুরে, কথা বল ঠিক কিনা? কুরবানির গরুর জন্য সাজায়, হ্যাগর এক একজন যুবতীর নিয়ে রাস্তায় এইভাবে নামে আর হাঁটে। আর এটা অন্যদের কথা কি বলবে? হিজবুত তাওহীদের যে এমাম, সুজানা কাজ করা এমাম, আপনার কথা বুঝেন নাই মনে হয়। সুজা জিনিস আর কাজ করা জিনিস বুঝেন না। এর নাম হইল এমাম। এমাম সেলিম সে যখন বক্তব্য দেয়, তার পিছনে থাকে যুবতী, ডানে থাকে যুবতী, বামে থাকে যুবতী, আর সামনে থাকে সকল কুপট কুপতি। কথা বলেন ঠিক না? এটা এক রকমের সিনেমার হলের মতো। এর দ্বারা আসলে বেশি লম্বা দলিলের দরকার নাই। এটা যে ভেজাল, এটা বুঝতে কি খুব অসুবিধা? কথা বলে না অসুবিধা, কিন্তু মারাত্মক সমস্যা যেটা, এই সেলিম এই দুষ্ট লোকটার প্রত্যেকটা বক্তব্যে দেখবেন সে বলবে, তার অনুসারীরা বলবে, মেয়েরা বলবে, স্লোগানে স্লোগানে বলবে ধর্ম ব্যবসায়ীদেরকে ঠেকাও। ধর্ম ব্যবসায়ী বলতে আলেমদেরকে তারা বুঝায়, মুফতি মুহাদ্দিসকে তারা বুঝায়। সেই সেলিম বলতে থাকে বাংলাদেশের আলেমরা যা বলে এটা সঠিক ইসলাম না, মুফতি মুহাদ্দিসরা যা বলে এটা সত্যিকারের ইসলাম নয়, মসজিদের ইমাম খতিব যা বলে এটা সত্যিকারের ইসলাম নয়, তাফসীরের বয়ানে যা বলে এটা সত্যিকারের ইসলাম নয়। সত্যিকারের ইসলাম এই সেলিম কুলাঙ্গার সে বলে সত্যিকারের ইসলাম বাংলাদেশের কোথাও নাই, সত্যিকারের ইসলাম পৃথিবীর কোথাও নাই, সত্যিকারের ইসলাম এমনকি মক্কা মদিনাতেও নাই। বলতে বলতে সে বলে সত্যিকারের ইসলাম যদি পাইতে চাও আমি সেলিমের কাছে আহো, আমার কাছে আছে সত্যিকারের ইসলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আমি আর কোনো কথা বলতে চাই না। আলেমদের দুশ্মনী যারা করবে এদের কাছ থেকে দূরে থাকতে হবে কি হবে না? এদের উদ্দেশ্য খারাপ। আপনাদের এলাকায় একটা আন্দোলন গড়ে তুলতে হবে, এই ব্যাপারে সোচ্চার করতে হবে, দোকানের মানুষকে সোচ্চার করতে হবে, মার্কেটের ভাইদেরকে সোচ্চার করতে হবে, যার যার ঘরের মেয়েদেরকে সোচ্চার করতে হবে। হিজবুত তাওহীদের নাম নিয়ে প্রচার করবার জন্য যে এলাকায় যারাই আসবে ঝাড়ু আর জুতা দিয়ে প্রথম প্রতিবাদ হবে। কারা কারা পারবে ইনশাআল্লাহ।